উডনের চিন্তাও করেন না কেউ, শুধু বয়স্ক দেখিয়া। এটার আরেকটা শব্দ আছে, এটা কইয়া যে এই বিপদে আছি না, যতই কোন এই কথা কইতাম না। সবাই বসেন, মনোযোগের সাথে বসেন। আমি গেছিলাম সাতপুরে মাহফিল, তো এখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় কি আছে? হুজুর মাজারের সাজদা দেয়। আমি গো আচ্ছা, আর কি? হুজুর আমাদের এদিকে এটাই মাজারের সাজদা দেয়। আসলাম কুমিল্লার দক্ষিণে, জিজ্ঞেস করলাম আপনাদের এলাকায় কি? হুজুর পীরের পায়ের ভিতরে সাজদা দেয়। আরেকটু আসলাম এদিকে, জিজ্ঞেস করলাম তোমাদের এলাকায় কি? হুজুর পীরের পায়ে সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় এসে জিজ্ঞেস করলাম তোমাদের এলাকায় কি? কয় হুজুর পীরের বুড়ি আঙ্গুল শোয়। গেছিলাম সিটাগাং। কি গান? মা কথা কয় না, কি গান? সিটাগাং যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, আপনাদের এলাকায় কিছু আছে? কয় জি হুজুর আরেকটা। আমি কইটা কি? কয় পীরের গোসল করায়, সেই গোসলের ফানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাড়াস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গার নাম সব মাইকে বলা যাবে? ওনার ছায় আসেনি জায়গা, সবগুলা জায়গা এগুলো মাইকে বলা যাবে না। এত জায়গা বাইয়া পানি যায়, আর সেই পানি বোতলে বইরাই না খায়। আবার কয় ভূমিকম্প হয় কি লেগিয়া? তুমি যে ঠাডা ফুইরা মরো না, কপাল ভালো, ঠিক কিনা? সাজদা দেব কারে? দিল্লির সম্রাট, নাম তার শাহজাহান। ছোট সম্রাট না বড় সম্রাট? বিরাট বড় সম্রাট শাহজাহান। তার জামানায় একজন ভিক্ষুক রাস্তা দিয়া হাঁটে, যারে পায় তারে কয় ভাই একটা পাই, ভাই একটা পাই, ভাই একটা পাই, মানে একটা পয়সা। তখন এক পাইয়ের দাম আছে। অনেক দিন আগের কথা। এক লোক যখন দেখলো ভিক্ষুক এমন করে ভিক্ষা করে, একটা পাই একটা পাই, ওই মানুষটার মনে অনেক মায়া লাগলো। মানুষটা ওরে ডাইকা নিয়া কয় ভাই এক পাই করে 100 জন দিলে 1 টাকা হয়। আর আমাদের দেশের মানুষের অভ্যাস, সবাই শুধু কয় মাফ করো মাফ করো। তো তুমি 1 টাকা জমাইবা কতক্ষণে? আমাদের যে রাজা, নাম তার শাহজাহান, তার দরবারে যদি হাজিরা দিতে পারো, ওনার মনটা বিশাল, যদি কায়দা করে বুঝাইয়া বলতে পারো, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, উনি এমনভাবে দিয়ে দেবে সারা বছর তুমি বৈশা বৈশা খাবা। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুকের কথাটা মনে ধরছে, কত তো ঠিক। রাজা মানুষ, মন বড়, একটু বাড়াইয়া দিয়া দিলে আমার তো আর এক পাই করে ভিক্ষা করা লাগে না। এখন ভিক্ষুক জিজ্ঞেস করতে করতে রাজদরবার কোনটা জিজ্ঞেস করতে 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 রাজার দরবারে গিয়া দাঁড়াচ্ছে। রাজার দরবারে বিশাল গেট, গেটের সামনে দারোয়ান। দারোয়ান বলতেছে কি চাই? ভিক্ষুক বলতেছে রাজাকে চাই। কয় রাজমশাই তখন মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই কই? আপনি মুসলমানদের শাসনকাল আপনি পর্যালোচনা করে দেখেন, নামাজ যেন কাজা না হয়ে যায়, এই জন্য প্রতিটি রাজদরবারে ওই তৎকালীন সম্রাটেরা, রাজারা একটা করে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্রাট শাহজাহান মসজিদে। এই কথা শোনার পরে এই যে ভাই আপনি এখানেই বসেন, যেখানে দাঁড়াইছেন এখানেই বসেন। আরে এটা কি? উনি তো হুজুরে চিনছে না, উনি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকেন, এটা উঠুন্য হুজুর। হ্যাঁ মনে করছে আর আগে কত উঠছি, এটা হেই হুজুর না। আমিন কন, জোরে কন, আর জোরে। এখন সম্রাট শাহজাহান কই? আমার কথা না, রাজা কই? ভিক্ষুক মনে করলো আমি আর এখানে বসে থেকে আলাপ কি, চলে যাই মসজিদে। এখন মসজিদে গিয়া ঢুকছে। মসজিদে ঢোকার পরে গিয়া দেখে যে একামত হলো, জামাত হলো, সবাই তাসবিহ তাহলিল এই সুন্নত তারপরে নফল সব শেষ করে একজন একজন করে লোক বের হয়ে যাচ্ছে। তো ভিক্ষুক চিন্তা করতেছে, আরে সব যে বাইরে যাইতেছে, রাজা জানি কোনটা, আল্লাহই জানে, নাকি এর ভিতরে গেছে গা কি জানি। তখন একজন ডেকে জিজ্ঞেসে ভাই রাজা কোনটা? তো দেখাই দিছে ওই যে কোনায় বসে রয়েছে, এটাই আমাদের রাজা। সুবহানাল্লাহ বলবেন না?
তো ভিক্ষুক ওনার পেছনে গিয়ে বসছে। একজন মুয়াজ্জিন, ইমাম, মুতওয়াল্লি, মুসল্লি সব চলে গেছে। এখন মসজিদের ভিতরে আছে দুইজন, রাজা আর ভিক্ষুক, দুইজন বসে আছে। রাজমশাই সব নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় করে এখন দোয়া করতেছে। খুব খেয়াল, আল্লাহ ও আল্লাহ। মাইনসে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? রাজা হইলা তুমি। আমি কিসের রাজা? মাইনসে আমারে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আমি রাজা না, রাজা হইলা তুমি। ওমা রাজা দিরাজ বা হাকামুল হাকিমিন, তুমি রাজার রাজা। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে রহমত বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দিয়া জমিন শান্ত করে দাও। ভিক্ষা চাই, আমার দেশটাকে ফলে ফলে সুশোভিত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ। এবার ভিক্ষু আস্তে করে বের হয়ে যেতেছে। রাজমশাই উনিও দোয়া করে বের হবে। উনি দেখে মানুষ আছে কয়জন? কথা কয় না, আছে একজন, সে আবার চলে যাইতেছে। তো রাজমশাই গাই শোনো, কার কাছে আইছিলা? আইছিলাম আপনার কাছে। কত আমার কাছে আসছো? ততক্ষণ আমার সাথে কথা বলতে পারো নাই, এখন তো আমার সব শেষ, কথা বলো। চলে যাইতেছে কেন? কয় না, সারছে। কয় কি সারছে? কয় না, যেটার লেগে আইছিলাম হয়েছে। কারে কি কি লেগে আইছিলে এটা কইবা না? কয় না, থাক, হয়েছে তো, সারছে। কাহার এটা কি, তুমি কেন আসছো এটা বলবা না? কয় রাজমশাই আমি আসতে চাই না, একজনে আমারে বুদ্ধি দিয়া পাঠাইছে আপনার কাছে। আমারে কইছে, আমি তো ভিক্ষুক মানুষ, আমারে কইছে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য। আপনার নাকি দিলে একটু বাড়াই দেন। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরও বড় ওরা। আমি তো চাই ফাই ফাই, আর আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম। বললে কথাই নি। তবে ডাক দিয়া ফেরত আনছেন। আমার আপনার কাছে এসে একটা লাভ হয়েছে। আমি ভিক্ষা নেই আর না নেই, আপনি দেন আর না দেন, আমি কিন্তু আপনার দরবারে এসে একটা লাভ হয়েছে। কয় কি লাভ হয়েছে? কয় এতদিন জায়গা চিনি নাই, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করতাম। রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা আমার জানা ছিল না। আপনার দরবারে এসে লাভ হয়েছে, রাজা বাদশারা ভিক্ষার জায়গাটা চিন্না গেল। ভিক্ষা যদি করা লাগে, রাজা বাদশারা যেই দরজায় ভিক্ষা করে ওইখানেই করব। রাজা ডাক দেয়া কয় আমি চাইবো আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক ডাক দেয়া কয় আল্লাহ নাকি আপনার একলা নাকি? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। দুনিয়ার নেতার কাছে যাইতে ভায়া লাগে, পিয়াস লাগে, কিন্তু আমি আল্লাহর দরবারে যাইতে, আমার আল্লাহর মাঝে যাইতে কোনো ভায়া মাধ্যম লাগে না, ঠিক কিনা? সব যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। শেষ রাতে তুমি জেগে ওঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে বসে যাও। ওই চুনারু ঘাটের মাঠের উপরে যে আকাশ, ওই আকাশের দিকে তাকাইয়া কান পেতে শোনো, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডেকে ডেকে কয়, ও চুনারু ঘাটের মানুষ, তোমাদের কারো কি কোনো অভাব নাই? আমাকে বলো, আমি অভাব দূর করে দেব।
তোমাদের কারো কি কোনো অসুখ নাই? আমাকে বলো, আমি অসুখ ভালো করে দেব। তোমাদের কারো কি কোনো বিপদ নাই? আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আর জোরে। এই আল্লাহ চাইব আমরা কার কাছে? দিবেন যিনি তিনি কে? এমনে মানুষ ছেড়ে দেন নাই মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। সব নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, সুবহানাল্লাহ কয় না? এ আদম হইল সকল মানুষের আব্বা, ঠিক কিনা? আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই কথা কয় না, আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। ও মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, আমরা ওই ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। গত 17 বছর কত মানুষের নাম জাতির পিতা হিসেবে মুখস্থ করাইতে চাইছে, ফলাফাইনে ঢুক গিলতু গিয়া বমি হইয়া বার হয়ে গেছে। মনে রাখবো, বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? মুসলমানের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে এই আমাদের রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা, ওনার আব্বা ওনার, আমার আব্বা আমার। মারহাবা কয় না? তাহলে আমাদের আব্বা কয়জন? সব নবীরে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, যেটাকে বলে মুআজিজা, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ দান করেছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। এখন আমরা যারা চুনারুঘাটের মানুষ, আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ও মুসলমান, কোরআনুল কারীমে 21 পারার সর্বশেষ সূরা, যেই সূরাটা চলে গেছে 22 পারা পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরা আহজাব। এটার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে মানুষকে দিক নির্দেশনা দিলেন।
কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো। কয় জি আল্লাহ। কয় ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়। এই কথা কি মুশতাক ফৈজির না আল্লাহ? আমাদের আলেম ওলামার না আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আয়াত নাজিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। যারা ইমানদার ওই ডাকের ভেতরে তারাও যেন ইনক্লুড হয়ে গেছে, তারাও যেন ওই ডাকের ভিতরে পড়ে গেছে। শুধু নবীরে ডাক দিয়া নবী উদ্দেশ্য না, নবীর যারা উম্মত সবাইকে যেন ডেকে কয়, ওই চুনারি ঘটের মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় শুনো শুনো শুনো, ডরাইবা কারে? ফিস সাবরে না, ইমাম সাবরে না, আব্বারে না, আম্মারে না, র্যাব পুলিশ গোয়েন্দা না, দলীয় ক্যাডার না। ডরাইবা, ভয় পাইবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে, ঠিক কিনা? যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, আল্লাহর যত মকবুল বান্দা এ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবাই ভয় পাইছে কারে? মানুষ রে। কোনো মানুষকে ভয় পাইয়া লাভ নাই। কেন আল্লাহ বললেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় পাইবা? কেন বলল না মুহতামিম হুজুরকে ভয় পাইও? কেন বলল না পীর সাহেবকে ভয় পাইও? কেন বলল না আব্বাকে ভয় পাইও? কেন বলল না ইমাম সাহেবকে ভয় পাইও? মুফাসসিরে কেরাম কয়, এটা না বলার কারণও আছে। তোমারে যদি বলতো তুমি পীর সাহেবকে ভয় পাইও, তো কুমিল্লার পীর সাহেব চলে আসছে চুনারুঘাট। এখন কুমিল্লার যারা মুরিদ তারা যদি পীর সাহেবরে ভয় পায়, তো পীর সাহেব তো কুমিল্লা নাই, চলে আসছে চুনারুঘাট। এখন তো তারা ভয় না পাইলেও চলবে, মন যা তা করবে। যদি কয় মুহতামিম হুজুরে ডরাইও, হুজুরে ছুটিতে গেছে বাড়িতে, আর ফলাফাইনে মন যা চায় তা করে। অন্য উস্তাদেরা জিগায় কিও তোমরা দুষ্টামি করতাছো কিয়ের লেগা? আল্লাহ কইছে শুধু মুহতামিম হুজুরে ডরাইতাম, হুজুরেও নাই, দুষ্টামি জমছে ভালো। এই জন্য আল্লাহ মায়ের কথা কয় না। মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, মুহতামিম হুজুরকে ফাঁকি দেওয়া যায়। এমন একজন সত্তার কথা বলেছেন, নিকশ কালো অন্ধকারে মাঝরাতে তুমি যদি লুকাইয়া লুকাইও গোনা করো, কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে একজন জানে, তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, কাউরে ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাবা শুধু আল্লাহরে, ঠিক কিনা? কি মজার মজার আয়াত কোরআনে নাজিল করে দিয়েছে, পড়তে তো চাও না, খালি মোবাইল চালাইবা বইয়া বইয়া।
কলাবুরার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া শুয়ে শুয়ে শুধু মোবাইল চালাইবেন, দেখবেন সব জানতে পারবেন। বেটা একটু কোরআন পড়ে দেখো কি মজার মজার কথা, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় ইমানদার যে দাবি করো, ইমানদার কারে কয় জানো নাকি? আমরা বলি জি না। আল্লাহ পায় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে যাবে। আর কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই যে হেন কইছে আত্তাকিল্লাহ, এহেন কয় ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ সব জায়গায় একটাই ওয়াজ, যদি পারফেক্ট মুসলমান হইতে চাও, যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তাইলে অন্তরে একটা জিনিস যদি জায়গা করে দিতে পারো, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? ওই জিনিসটার নাম কি? আল্লাহর ভয়। কার ভয়? কথা কয় না, কার ভয়? কি সুন্দর নবীজি কয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, যখন তুমি আবাদত করো মনে মনে বিশ্বাস রাখো তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তো গোনা করতে করতে দেখার ক্ষমতা হারাই ফেলছো, তোমার আর দেখার ক্ষমতা নাই। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না। ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? এটা যদি হইতো আমার সোনার বাংলায় পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, গোয়েন্দা লাগতো না। ১,৫০০ বছর আগে ওমর যখন শাসন করেছেন তখন তো পুলিশ বাহিনী ছিল না, মানুষগুলো ভয় পাইতো আল্লাহরে। আর আল্লাহরে ভয় পাওয়ার কারণে নিকশকালো অন্ধকারে গভীর রজনীতে দুদুমরু প্রান্তরে কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে মালা এই সুন্দর স্বর্ণ মুদ্রা নিয়া মরুভূমির মাঝ দিয়া ওই বুড়া মহিলারা যখন হেঁটে যেত, কেউ সাহস করে চোখ তুলে তাকাইতো, কেউ সাহস করতো না, ঠিক কিনা? তারা বিশ্বাস করত একজন দেখেন, তিনি কে? আমরা তো ওয়াজ শুনি, আমরা তো ওয়াজের ভিতরে কান্দি, কত দোয়া করি, ওয়াদা করে তওবা করে হুজুরের কাছে, হুজুর জীবনে যা হইছে হইছে, আপনি তওবাটা করাই দেন, আমরাও চলেন সবাই মিলে তওবা করি, এই জীবনে আর গুনাহ করব না। এই লোক ওয়াজের ভিতরে কান্দে, তওবা করে, আস্তাগফিরুল্লাহ কয়, ওয়াজ দেওয়ার প্যান্ডেলের বাইরে যায় না, অনেক কান্নাকাটি কইরা প্যান্ডেলে ওয়াজ যখন শেষ হয়েছে, আখেরে মোনাজাত হয়েছে, প্যান্ডেল থেকে বাড়িয়া একজন আরেকজনকে কী কয় জানে? কই হুজুররা কত কথাই কইব, সব কথা শূন্য ফাড়া যাইতো না, বিড়ি ডাল। এই বিড়ি টানতে টানতে এই যে এতক্ষণ 2 ঘন্টা লাগে যে ওয়াজ শুনছে, ওই বিড়ির দোমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আকাশে বাতাসে মিশে যাচ্ছে, ওয়াজ ওইখানেই শেষ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা তো এমনি উঠলে কইব কেমনে কথা? শোনা, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, এখন থেকে যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠবে কেমনে? সাফা দিও বহাই লেবে, আল্লাহ যা করে করবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিষয় তো বুঝেই না, বুঝতে তো আর উঠতো না। তো হ্যাঁ বুঝে না, তুমি তো বুঝো, তো হ্যাঁ উঠতো লইলে তার সাফা দিয়ে বুঝাইয়া কইবা যে না উঠে না, উঠা যাবে না, বৈশা থাকো। আমিন কর। লম্বা আওয়াজ হয় নাই তো, আসার নামাজ হয়েছে কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টার ভিতরেই যদি এত পেশাব এত উজর আপত্তি শুরু হয়ে যায় তাইলে কেমনে হবে? আসার নামাজ হয়েছে বেশিক্ষণ হয় নাই, সুতরাং চুপ করে বসেন, কথা নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তা আমাদের ওয়াজ আমরা কিন্তু বাড়িতে নেই না, ঠিক কিনা কর? তো এই মাহফিলের ভিতরে পীর সাহেব হুজুর যে ওয়াজ করতে আছে, বাবা গোনার জন্য সর্বনাশ হয়ে যাবে, তোমরা যে কি কিয়ামতের ময়দানে যে কি বিপদ পড়বা, এই হুজুরের কথা শুই না সবাই ঝাড় ঝাড় করে কাঁদতেছে, অঝোর কান্না, কান্না একবারে ভাইসা যাইতেছে সব। এমন সময় এক লোক তাকাইয়া দেখে পাশে একজনে বসে এমন কান্না কাঁদতেছে, দাড়ি ভিজছে, সামনের পাঞ্জাবি ভিজছে, সবাই চিনে তে হইল ছাগল চোর। কিছু আমার কথা কনা কিছু তো সবাই কইতাছে তে তো এমনি কান্দনের কথা না, তে সবসময় ছাগল চুরি করে, তে এমনি কান্দাছে কি লেগে? ভাই কি শুরু করছেন আপনি? সে এমন করে কাঁদতেছে, কোনো সবার তো টেনশন। তো হ্যাঁ মনে মনে কয় এই জীবনে কমপক্ষে 250 ছাগল চুরি করছি,
এক ছাগলের লেগে যদি 1 বছর জেল হয় তাহলে জেল হইব 250 বছর। আহা কি উপায় হইব রে। হে হুজুরে কানতে আস, কান্না টান্না শেষ হয়েছে। সে মনে মনে নিয়ত করছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে এই জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেল, কি কালারের ছাগল এই চাইতাম না, চুরি তো দূরের কথা, এই জীবনে আর ছাগল ধর্মও না, চুরি তো অনেক পরের কথা। মাহফিল শেষ হয়েছে। তার বাড়ি হলো একেবারে আলাদা একটা বাড়ি, জমিনের মাছ দেওয়া যাওয়া লাগে। জমিনের মাছ দেওয়া যখন সে হাইটা রাইতের মাঝে একটা মাহফিল শেষ করে যখন রোয়ানা দিছে বাড়ির দিকে, দেখে যে একটা ছাগল, একটা কি এই খোলা হাঁটতে আছে। তার এত মায়া লাগছে, আহা হা ছাগল না, এটা যদি শিয়ালে খাইয়া ফেলায় তাতে আরেক বিপদ। তার গলায় মাফলার ছিল, সেই মাফলার বাঁচে নিয়ে ছাগলের গলা, এই মাফলার দিয়ে টাইম না বাড়িতে নিস। আর মনে মনে চিন্তা করতেছে আমি যে বিখ্যাত ছাগল চুর সবাই তো জানে, এখন যদি এই ছাগল এই না পায় সবাই দিকে আমার বাড়িতে তালাশ করবে, তা থাক এটার সাক্ষী রেখা লাভ নাই, এটারে জব কইরা বন্ধু বান্ধব নিয়া সবাইরে ফলাফাইন খবর দে, ফোন টুন দিছে, সব ফলাফাইন আইছে, এই ছাগল জব কইরা তারপরে রান্না বান্না হয়েছে, ফজরের আজান দিচ্ছে। ফজরের আজান দিছে পরে যখন এই বলে বলে প্লেটে প্লেটে সবাই ছাগলের গুস্ত নিয়ে বসছে খাইতে, অরিজিনাল যে সুর যেতে মাফলার লাগাই আনছে হ্যাঁ কান্না শুরু করছে। সবাই কইতেছে কিরে খাওয়ার সময় কান্নাকাটি করস কি এর লিগা? আরে নাগাইশের কুমিল্লার পীর সাহেব উনি কইছিল যে কেয়ামত হইব, চুরি করলে যে অবস্থা হইব। আমি তো একটা রাইতো ওয়াজ ধরে লাস্টিং করলাম না, রাইতরাও গেল না, আবার সেই চুরিয়ে করলাম। আমার যে কি উপায় হইব কইয়া কান্না শুরু করছে। তোর লোকের বন্ধুরা কয় আরে বেড়া কানলে তুই আগে কানবি নাইলে পরে কানবি, তুই মাসি দিয়ে কিসের কান্নাকাটি, খাওয়া শুরু কর। না ভাই আমার ভিতরে খাওয়া যাবে না। তখন সবাই মিলে বুদ্ধি দিছে একটা কাজ কর, গোনা যেহেতু বেশি হয়ে গেছে চলো আমরা একটু গোনা কমাই ফেলি। কই গোনা কমাইবি কেমনে? কই ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে হলো দাওয়াত দিয়া লাই। এখন হারা মিল্লা বুদ্ধি করছে, উনি চলে যেতে চায়, ওকে ঠিক আছে ওনাকে নিয়ে যান, ওনাকে দিয়ে আসেন, আপনি আবার আইসেন। হ্যাঁ আমিন কন জোরে কন। এখন ছাগল ওই ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছে, কথা মনে আছে তো নাকি? তো একজনে গিয়ে বলছে হুজুর আমরা করে আপনাদের দাওয়াত। হুজুর কয় এত সকালবেলা আজকে দাওয়াত, আজকে জানি কয়টা দাওয়াত খাওয়া লাগে আল্লাহই জানে। তো কইতেছে হুজুর আবাদ করে খাসির গুস্ত দিয়া দাওয়াত খাইবেন। তো মনে মনে কইতেছে আরে সবসময় গরুর গুস্ত, আজকে খাসির গুস্ত ভালোই হয়েছে। এখন এই কথা কইয়া হুজুর খাইতে বসছে, সিনার গুস্ত রানের গুস্ত হুজুররা খাওয়াইতে আছে। খাওয়া দাওয়া শেষ, হুজুর দোয়া করতেছে আল্লাহ যারা এই ভোরবেলা সকালবেলা খাওয়ার আয়োজন করছে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও। ফিসি দিয়া ফলাফেনে কয় দোয়া কামো লাগতো না। হুজুরও তো আর বুঝে নাই, হুজুর মনে করছে ফলাফেন দুষ্টামি করে। খাওয়া দাওয়া শেষ করে হুজুর যখন বলতে আছে যাই, হ্যাঁ এখন তো খাওয়া শেষ যাই, কয় হুজুর যাইবেন যে কথা তো আছে। কয় কি কথা? কয় চুরির খাসি। বেয়াদব বেটা আমি একটা জমা মসজিদের ইমাম, আমারে তোরা চুরির খাসি খাওয়াইছ, এই কথা যখন যদি সোনারুঘাট সবাই জানিয়া ফেলায় আমার পিছনে কেউ নামাজ পড়বে? কি করছস তোরা বেয়াদবের দল? আমি তোরা দাওয়াতের জন্য পাগল আছি না, তোরা দিয়ে আমার গিয়ে জোর করে আনলি, আর এখন শুনতে আছি চুরির খাসি। হুজুরে যখন এমনভাবে রাগারাগি করতে আছে কয় হ্যাঁ আমার চাকরি লইয়া টান দিছস বেড়া, আমার চাকরি থাকবো, কেউ আমার পিছনে নামাজ পড়বো? ফলাফাইনে কয় হুজুর ভয় পাইয়েন না, আপনার চাকরি যাবে না। কয় কেন? এটা কয় মাইশও শুনবে না। কয় কেন শুনবে না? কয় আমরা কইতাম না চুরির ডরে আর আপনি কইতেন না চাকরির ডরে, কথা ভিতরে থাকবো। হুজুরে কয় বেড়া যেই সর্বনাশ করছ খবর জানোস কি হইব? কয় কি হইব? কয় কোরআনুল কারিমে 30 পাড়ায় সূরা নাবায় আল্লাহ বলেছেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দাবাত, এই দুনিয়াতে সে যা করেছে। আরে বেটা তোরা যে চুরি করছ কিয়ামতের ময়দানে তুই যখন উঠবি তখন ছাগলের যে মালিক সে উঠে বিচার দেবে আল্লাহতে আমার ছাগল চুরি করছে। কয় যে মালিক উঠে তোর বিরুদ্ধে বিচার দেবে। তো যে সুর দেখো আল্লাহ এই হুজুর মালিকে কি উঠবে আমার সামনে দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবে। কার কি হবে? কয় ছাগলরা উঠবে। ছাগলরা বলবে, আল্লাহ জবান খুলে দেবে,
কোন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ছাগল তোমার একে চুরি করছে, ছাগলের জবান খুলে যাবে। ছাগল ডাক দিয়া বলবে জি আল্লাহ, তার গলার মাফলার আমার গলাত বান্ধা লাইছে, তে আমারে চুরি কইরা নিছে। কয় মালিকেও থাকবো? কয় হ। হুজুরে কয় মালিকেও থাকবো, ছাগলও থাকবো। তো অরিজিনাল যে চুর হেতে কইতাছে হুজুর যদি মালিকও থাহে আর ছাগলও থাহে তাহলে আর টেনশন নাই। কয় টেনশন নাই কেন? কয় যদি ছাগলটা থাহে মালিক থাহে আমি ডাক দিয়া কাম নেও, তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ না শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ও চুনারুঘাটের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষ, আমরা যারা, আমি মুশতাক ফৈজি, তোমরা যারা, সবাই দেখবে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে তুমি যা করেছ, ইয়াদা, হাতের ভেতরে। ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না তোমারে মাটি বানানো হবে না, কারণ তোমারে আকল দিছি, বুঝ দিছি, বিবেচনা দিছি, আল্লাহ চিনার ক্ষমতা দিছি, গোনা কারে কয়ে বুঝাইছি, সওয়াব কারে কয়ে বুঝাইছি। সুতরাং তুমি যা মন চায় তা করবা, কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যাবা। হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ও মুসলমান, ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কয় একদল হইল আল্লাহওয়ালা। কয় ওরা কারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। ওরা হলো সেই মানুষেরা যাদের ব্যাপারে আল্লাহ খুশি। এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা হইলাম তাদের বংশধর। আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা? গভীর মনোযোগ। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয়, তো এই যে এই শুরু করছে কি মানুষ? সবাই কোনা আমিন। ও মুসলমান, আরেক দল মানুষ হইল আমার, যারা বুঝে না, আল্লাহ মানে না। ওরা কারা? ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল মানুষ হইল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওরা কারা? ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। তাইলে আমরা আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধরও এই বাংলাদেশে আছে নাকি না? আবু বকরের বংশধর আমার উসমান হাদি, ঠিক কিনা? আবু জেহেলের বংশধর যারা খাওয়া দাওয়া করে বাংলাদেশে কুলি ফালায় ইন্ডিয়া, ঠিক কিনা? মানুষের মাথা বিক্রি করে যারা নির্বাচন করে নির্বাচিত হয়, মন্ত্রী হয়, এমপি হয়, আমার দেশের মানুষের ভোট পাইয়া যারা নেতা হয় বাংলাদেশে, সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়া, ঠিক কিনা? আবার আল্লাহ তুমি চিনো না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা?
আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। তুমি মনে করেছো এই দুনিয়া তোমার? ভাই সহজ একটা কথা কই, গভীর মন দিয়া শোনো। আমরা আল্লাহর ফয়সালা সম্পর্কে জানি না। আমরা যদি জানতাম তাইলে ওই দিন বঙ্গভবনে ভাত রান্না করার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? যদি তারা জানতো এই গরম ভাত, পাঙ্গাস মাছ, খাসির গুস্ত খাওয়া যাবে না, তাহলে তো রান্নাও করতো না। আল্লাহ কয় রান্না করো, কপালে খাওয়া জুটবে না, ঠিক কিনা? খেলা কার? আমার কথা কেনা খেলা কার? খেলা আল্লাহর, সাংঘাতিক খেলা। কষ্ট হচ্ছে আপনাদের? আর সামান্য একটু, তারপরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল। ও মুসলমান, আল্লাহর ফয়সালা চলে আসলো। নবী গো, ও নবী, এই মক্কায় আর থাকা যাবে না। কত কঠিন ইসলাম! খুব খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, গভীর খেয়াল করেন। আল্লাহর নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, বাড়িঘর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবী তো যেতে চান না। আল্লাহ ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও নবী আমার, ও বন্ধু নবী আমার, আপনি তৈরি থাকবেন, যে কোনো দিন ঘোষণা আসতে পারে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আল্লাহ বলেছেন তৈরি থাকার জন্য, আমি আর কাউকে বলি নাই। ও আবু বকর, তুমি তৈরি থেকো, যে কোনো দিন রওনা দেওয়া লাগতে পারে। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন রাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক দরজার ভিতরে পিঠ লাগে যেমন করে দাঁড়িয়ে আছেন। ঘুমাই একবার ডাইনে পড়ে যায়, একবার বামে পড়ে যায়, একবার সামনে পড়ে যায়। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী, স্বামী আমার, বিছানায় আছেন, আইসে একটু ঘুমান। আপনি কি শুরু করছেন? এভাবে মানুষ ঘুমাইতে পারে নাকি? আপনি তো মরে যাবেন, এইভাবে ঘুমাইলে তো মানুষ বাঁচবে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, বিছানায় ঘুমানো যাবে না। কয়, কেন বিছানায় ঘুমানো যাবে না? কয়, আল্লাহর নবী বলেছেন আবু বকর রেডি থাইকো। আমি যদি এইভাবে বিছানায় গিয়া ঘুমাই, আর যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, নবী যদি একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে, নবীর কষ্ট হয়ে যাবে, আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহর নবীকে জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডেকে কয়, নবী গো, ও নবী, মক্কার কাফেররা মিটিং করেছে, আপনারে ওরা মেরে ফেলবে। কয়, আল্লাহর ফয়সালা কি? কয়, আল্লাহ রায় দিয়েছেন রাতের ভিতরে মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিকের বাড়ির দরজায় নবীজি দাঁড়ালেন। আস্তে করে দরজার ভিতরে মুখ লাগাইয়া ফিস ফিস করে নবী ডাক দিলেন, আবু বকর। আবু বকর কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফিস ফিস করে একটা ডাক দিলেন, জোরে আওয়াজ বের হলো না। ডাকের সাথে সাথে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী ডাক দেন, আবু বকর, এইরকম ডাকে তো কারো ঘুম ভাঙার কথা না, তুই কি ঘুমাস না? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে নাই।
ইসলাম কারে কয়? কারে কয় ইসলাম? আল্লাহর নবী বললেন, আবু বকর চলো, বের হয়ে যায়, আর থাকা যাবে না। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মিসফালার দিকে হাঁটলেন, অর্থাৎ যেদিকে মদিনা তার থেকে উল্টা দিকে হাঁটলেন। উল্টা দিকে হাঁটা শুরু করলেন। আবু নবীজি আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি মুচকি হেসে কয়, না, আমি রাস্তা আমার মনে আছে, মক্কার মানুষগুলাকে ভুলাই দিতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন সাফা পাহাড়ের কিনারে। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল পূর্ব আকাশে, ফকফকা আলো। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আর বোধহয় আমরা বাঁচব না, এখন তো রাখালেরা উঁট ভেড়া নিয়ে বেরো হয়ে যাবে, আমাদেরকে তো দেখে ফেলবে, ওই মক্কার কাফেরারা আমাদেরকে বোধহয় বাজার করবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগেই ঘোষণা দিলেন, না না না, চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হতে পারো। এবার আল্লাহর নবী আবু বকর রে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল। ও আবু বকর, আবু বকর, আবু বকর, খুঁজে খুঁজে দেখো কোথাও কোনো গুহা পাও নাকি, গর্ত পাও নাকি। আবু বকর সিদ্দিক খুঁজতে শুরু করলেন। ওই সাউর পাহাড়ের পাদদেশে তিনি গিয়া উপরের দিকে উঠলেন, তাকাইলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন গুহা, সাউর গুহা। ওই গুহার কিনারে গিয়া দাঁড়ালেন, ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, নিরিবিলি জায়গা পেয়ে গেছি, আমাদেরকে আর খুঁজে পাবে না। আল্লাহর নবী কয়, আসো যাই। এবার নবীজি ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন, না, আপনি ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? ওই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ও নবী আপনাকে কামড়ে দিতে পারে, আপনাকে ছুবল মারতে পারে, দয়া করে আপনি ঢুকবেন না। আবু বকর সিদ্দিক যখন হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে আমার সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। কি বলেন নবী আমার? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর কলজারা ভরা মায়া, সুবহানাল্লাহ। কি মজা করে আল্লাহর নবীর আল্লাহ পরিচয় করিয়ে দিলেন। সবাই আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটাতে তো মজা। আপনি একাকি পড়লেন নিরিবিলি, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে, দেখবেন চোখের পানিতে আপনি ভেসে যাবেন। আজকে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে এই চোনারু ঘাটের ময়দান থেকে আমরা মধুমাখা কণ্ঠে সকল কিছু পেছনে ফেলে মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত। আল্লাহ কয়, নবী রহমতের কারণে আপনাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, গুহায় আমারে ঢুকতে দে রে আবু বকর। আবু বকর কয়, না, আপনি ঢুকবেন না, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকবো। আল্লাহর নবী কয়, আবু বকর,
ও আবু বকর, তুই ঢুকলে তোরে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে। আবার আবু বকর কি কয়, গভীর মনোযোগ, আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, সুবহানাল্লাহ কয় না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো আবু বকর 100 মরে গেল কোনো সমস্যা নাই, আগে আমি ঢুকবো মুসলমান। আবার আল্লাহর নবীকে দাঁড় করাইয়া আবু বকর সিদ্দিক ঢুকলেন। তিনি ঢুকলেন, খুঁজলেন, আবার দরজায় দাঁড়িয়ে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী ঢুকলেন, দেখে কয়, আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এত কাছে পাইয়া নবীরে আবু বকর স্থির হয়ে গেলেন। যেই নবীর একটা নজর দেখলে দুধের বাচ্চারা খিদার কথা বলে যায়, এই নবী আবু বকরের কুলে তিনি কপাল টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। আনন্দ পেয়ে, আরাম পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর তাকায়া দেখে ওই গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়, সাপের জিহ্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়েছিলেন, টুকরা টুকরা করলেন। এবার সবগুলা গর্ত বন্ধ করলেন, সবগুলা গর্ত বন্ধ হয়ে গেল। গর্ত বাকি রয়ে গেল একটা, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল। কাপড়ের টুকরা আর গর্ত, সুবহানাল্লাহ, গর্ত, কাপড়ের টুকরা। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমি বোধহয় হেরে গেলাম, আমি বোধহয় হেরে গেলাম। কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, আমি বোধহয় হেরে গেলাম। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তিনি নবীজির মাথা মুবারকের নিচ থেকে একটা পা আস্তে আস্তে করে বের করলেন। এবার পাটা ওই গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা নীল হয়ে গেছে। চিৎকার চলে আসতে চায়, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়াই ধরে রাখছে। আমি যদি চিৎকার করি নবীর ঘুম ভেঙে যাবে, আমি চিৎকার করতে পারবো না। তিনি আওয়াজ বের হতে দেন না। আওয়াজ বের হতে চাইলে দাঁত দিয়া জিহ্বা ঠোঁটটারে কামড়ে ধরেন। মুফাসসিরিনে কেরাম কয়, ও আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কেমনে? তিনি আওয়াজ হইতে দিলেন না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর আটকাইতে পারলেন না। 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবীজি লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী আবু বকরকে কয়, আবু বকর, তোর বোধহয় বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর, আয়েশার কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর, আসমার কথা বুঝি মনে পড়ে, আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ে। ব্যবসা বাণিজ্য ফালাইয়া চলে আসছো, বাড়িঘর ছেড়ে চলে আসছো আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে আবু বকর? দুনিয়াতে নবীদের কোনো বন্ধু নাই, যদি নবীদের বন্ধু থাকতো তুই আবু বকর আমার বন্ধু হইতি। আমি তোরে বন্ধু বানাই নিতাম। দুনিয়াতে নবীদের বন্ধু নেওয়ার হুকুম নাই। নবীদের বন্ধু হইল
একমাত্র আল্লাহ। নবীদের বন্ধু নেওয়ার হুকুম নাই। আবু বকর তুই ইসলামের জন্য যা করছস রে আবু বকর, যদি বন্ধু নেওয়ার হুকুম থাকতো তাইলে আমি নবীজি তোরে বন্ধু বানাই নিতাম। কান্দিস না আবু বকর, কান্দিস না। আমি সবার জন্য বিনিময় আল্লাহর কাছে বলে বলে দিয়ে দিয়েছি। আমি আবু উমরকে কি দেব বলেছি, উসমানকে কি বিনিময় দেব আল্লাহর কাছে বলেছি। আল্লাহ জিজ্ঞেস করেছেন, ও নবী আপনি কি আবু বকরের জন্য কিচ্ছু চাইবেন না? আপনি উমরের কথা কন, উসমানের কথা কন, আলীর কথা কন, তালহার কথা কন, জুবায়েরের কথা কন, সবার কথা আপনি কন, আবু বকরের কথা তো একবারও বলেন না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকরের জন্য চাইতে গেলে আমার ভয় লাগে, তার যতটুকু পাওনা আমি বোধহয় সবটা চাইয়া তারে দিতে পারবো না। আমি চাইব না, আমি চাইব না, আমি আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি যা ভালো মনে করেন আবু বকরকে দিয়ে দিলাম, আমি চাইয়া তারে শুরু করবো না। আবু বকর আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেন তোরে বিনিময় দিয়ে দেয়। কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। আসমার দায়িত্ব আল্লাহর উপরে, আয়েশার দায়িত্ব আল্লাহর উপরে, কান্নার দরকার নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি মনে করেছেন আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দি? নবী আমার কোলে আর আমি বাড়ির কথা মনে করবো, এটা কেমনে বুঝলেন? কয় তাইলে কান্দস কেন? কয় মনে করেছিলাম বলবো না, না বইলা তো আর উপায় নাই। নবী গো, ও নবী আমি মনে করেছিলাম আপনাকে বলবো না। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর কেন তুই বললি না সাপ তোরে কামড়ে দিয়েছে, আমারে কেন জানাইলি না? কয় না, মনে করেছিলাম একবার জানাবো, তখন চিন্তা করলাম আমার নবী ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ঘুমায়, নবীর ঘুম ভাঙানো ঠিক হবে না, এই জন্য নবী আমার আমি ডাকি নাই, আপনারে বলি নাই। আল্লাহর নবী কয়, দেখি 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 কই সাপ কামড়াইছে দেখি। এবার আল্লাহর নবীর সামনে পায়ের যেই জায়গাটা আবু বকর সিদ্দিক দেখাইলেন, নবীজি মুখ থেকে একটু আঙ্গুলটার মাথায় করে লালা লাগাইলেন। লালারা দিয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমার পাটা যেই আরাম পাইছে আমি জীবনও এই আরাম পাই না। চোনারঘাটের মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুখে মুখে নবীর প্রেম দেখানো সহজ আব্বা, সময় এসেছে প্রেম দেখানোর, সময় এসেছে ভালোবাসা দেখানোর। ওলামায়ে কেরাম আজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আছে, মন যা চায় তাই করা যাবে না। আমার কেন জানি বড় ভয় হয়, ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ আবার ইমান হারা হয়ে যায় নাকি? কারণ বাংলাদেশে সোনারুঘাট বাজারে একটা গরুর মাথা বেচা হয় 5,000, নির্বাচনের আগের রাত্রে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কন? এই যে ভাই, এই যে ভাই, এই যে আমি যদি এখন জিজ্ঞেস করি কেন উঠছেন আপনি, এটা বলতেও পারবেন না। জাগালাইরা বইছে, হ্যাঁ আগাইছে, হ্যাঁ মানে ও দূরের থেকে আমার দেখে না যে কাছে আইছে। আপনার মতো এমন যদি সবাই আইয়া বইয়া যাইতো তাইলে ভালো ছিল, আইয়া যেদিকে বাড়ি জায়গা সমস্যা ওইটা না।
আমিন কর, জোরে কর। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000, ঠিক কিনা কর? আর নির্বাচনের আগের রাইতে বুড়ের মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া আপনি আপনার ভোট বিক্রি করে দেন। ফতুয়া শুনে যাবেন, ফতুয়া শুনেন। মনে করেন, খুব খেয়াল, মনে করেন একজন চুর আপনার এলাকায়, আপনি নিশ্চিত জানেন এই 10 জন লোকের ভিতরে একজন হচ্ছে চুর, তে দাঁড়াইছে নির্বাচনে। এখন আপনি তাদের টাকা খাইয়া ভোট দিছেন অথবা না খাইয়াও ভোট দিছেন। তো সুরে আপনার ভোট পাইয়া নেতা হইছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে তার 500 গোনা হইছে। খেয়াল করেন, কিন্তু ভোট পাইয়া সুরে নেতা হইছে, নেতায় গম চুরি করছে, গম চুরির কারণে 500 গোনা হইছে। এবার ওই বড় হুজুর আছে তো, আর ওলামায়ে কেরাম আছে, আপনারা পরে ফতুয়া যান না নিয়ে, এই যে সুরে আপনার ভোট পাইয়া নেতা হইল, নেতায় গম চুরি করলো, গম চুরির কারণে 500 গোনা হইল। মনে রাখেন, আপনি এটার জন্য মেল করা লাগবে না, আপনি এটার জন্য বৈঠক করা লাগবে না, এটার জন্য মামলা করা লাগবে না, তার বাইক ব্যাগ লইয়া যাওয়ান লাগতো না, মরার